2021 সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রকাশিত ফলাফল ও গ্যাজেট বাতিল করে নগরে বিএনপির সাবেক আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেনকে সিটি মেয়র হিসেবে ঘোষণা করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। 1 অক্টোবর মঙ্গলবার দুপুরে এই রায় দেন চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিন। এই বিষয়ে আগামী 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেন আদালত। রেজাউল করিম সাহেবকে যে নির্বাচিত ঘোষণা করে যে গেজেটটা দিয়েছেন সেই গেজেটটা অবৈধ ঘোষণা করা হয়েছে এবং শাহাদাত সাহেব ইলেক্টেড এই মর্মে একটা গেজেট করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। অপোজিট পার্টি নাই, দীর্ঘ অনেক বৎসর পর্যন্ত এই মামলা বিচারাধীন আছেন। ওনারা জানেন বিভিন্ন সময় শাহাদাত সাহেব এখানে পার্সিয়াল শুনানি বা হাজিরা দেওয়ার জন্য আসছেন, এগুলার নিউজে গেছে, বিভিন্ন মিডিয়ায় গেছে, তো ওনারা জেনে শুনে কিন্তু কন্টেস্ট করতে আসেন নাই। নির্বাচনের ফলাফলে কারচুপির অভিযোগ তৎকালীন সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা সহ 6 জনকে আসামি করে মামলাটি দায়ের করেছিলেন ডক্টর শাহাদাত। মামলায় অভিযোগ করা হয় 2021 সালের 27 জানুয়ারি অনুষ্ঠিত চৌশিক নির্বাচনের ফলাফলে ইসি কর্মকর্তারা কারচুপি করেছিলেন। মামলায় তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান। মামলার এজাহারে উল্লেখ করা হয় 3টি ভোট কেন্দ্রে তার শূন্য ভোট দেখানো হলেও 3 দিন পর 28টি কেন্দ্রে তার শূন্য ভোট দেখানো হয়, যা অবিশ্বাস্য ও অকল্পনীয়। 2021 সালের ওই নির্বাচনে 3,69,248 ভোট পেয়ে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী জয়লাভ করেন, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পান 52,489 ভোট। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।